জি আলহামদুলিল্লাহ সম্মানিত হযরতগণ, আমরা দেখতে দেখতে আমাদের দীর্ঘ 1 মাসের মতো ক্লাস হয়ে গেছে এবং কি টোটাল 29টা মতো ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সময়টা অনেক লেগেছে, আমরা ধীরে ধীরে ক্লাসগুলো করেছি। বিশেষ করে অনেক ব্যস্ততার কারণে আমরা ধীরে ধীরে ক্লাসগুলো করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাস আজকেই শেষ, সমাপ্তি ঘোষণা করা হবে বা সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। তো আমরা এখন আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা যে আমাদের এই তদবির শিক্ষা কোর্স 1 মাস পর্যন্ত করলেন, আমাদের এই কোর্স করে আপনারা কতটুকু ইলম অর্জন করতে পারলেন এবং কি মানুষের সঠিকভাবে খেদমত করতে পারবেন কিনা, মানুষের সঠিকভাবে খেদমত করে মানুষের উপকারে আসতে পারবেন কিনা, নিজের ভিতর কনফিডেন্স কেমন আপনাদের তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে আপনাদের একটু জানতে চাই। যে সর্বপ্রথমে আমাদের আব্দুল কাদের সাহেব, আপনি বলবেন যে আপনি আমাদের তদবির শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে। এটা এমন একটা কোর্স বা ক্লাস, দুনিয়াবি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটা লস প্রজেক্ট আছে, এখানে কোনো লস প্রজেক্ট নাই, এখানে শুধু লাভ আর লাভ। যারা আমরা জাকাত দিতেছি, জাকাত দেওয়ার পরে আমরা কাজে অগ্রসর হইতেছি, যদি আমাদের দিলে ইয়াকিন থাকে যে আলহামদুলিল্লাহ আমি জাকাত দিছি, ইতমিনান ঠিক আছে, আল্লাহ তাআলা আমার সাহায্যকারী হিসাবে, অভিভাবক হিসাবে আমি নিয়ে নিলাম। উনি মুখ দিয়ে যাই বলবে, যা ফু দিবে, আল্লাহ তাআলা তার এই ইয়াকিন ও ইতমিনানের কারণে এই রোগী আরোগ্য লাভ করে, যেটা আমার বাস্তবে প্রমাণ। আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা, আপনি আমাদেরকে যে সমস্ত কাজগুলি দিচ্ছেন আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে, হ্যাঁ, তাই কোরআন সুন্নাহর আলোকে তাম পৃথিবীতে আলো রোশনি ছড়িয়ে গেছে এবং এই কাজের অগ্রগতিও এখন বেশি। আমার জীবনে আমি সফল এবং সফলতা লাভ করছি। আর আমি আশা করি আপনার কাছে শিক্ষা করে যদি কেউ কিছু নিতে না পারে, কেউ লাভবান হতে না পারে, অন্য কোথাও থেকে কিছু নিতে পারবে, সেটা আমি আশাবাদী না। কারণ আমি যেহেতু দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত, আমি মিম্বরে যখন আলোচনা করি তখন বলি যে দিনই মেহনতে দাওয়াত তাবলীগে এসে যদি কারো জীবন পরিবর্তন না হয়, তার জীবন পরিবর্তন জাহান্নাম ছাড়া আর নাই। কারণ এই দাওয়াতের কাজ হচ্ছে মেহনতের মাধ্যমে হেদায়েত পায়। আর কোরআন ও সুন্নাহর মাধ্যমে আপনি যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা যে ছাত্র হচ্ছে, এটাকে বলা হয় আপনার যে এলেম শিক্ষা দিচ্ছেন সদগায়ে জারিয়া, এটা এলমুল সদগায়ে জারিয়া। আপনার পাওয়া শিক্ষা থেকে আমরা যা তদবির করি, আমাদের নেকি আল্লাহ কম দিবেন না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে হাসরে নাজাতের ফয়সালা করবেন। এই ব্যাপারে কোরআনে কারিমে আয়াত আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, যে তোমরা নাজাতের জন্য ওসিলা তালাশ করো। আর আপনি হইছেন আমাদের একটা গাইড বা ফলো আপ, আপনি আমাদেরকে যে গাইড দিচ্ছেন, সেই গাইডের মাধ্যমে আমরা কাজ করব। যদি কোনো কাজে ফল্ট হয়, সেটা আমাদের ব্যর্থতা, কোরআন কখনো ব্যর্থ হবে না। আমাদের চাল চলন, আচার আচরণ, আখলাক, মুআমালা, মুআশারাত, হালাল খাবার, হারাম থেকে বেঁচা, সমস্ত কিছু থেকে ফারেক যদি হইতে না পারি, হয়তো আমাদের দ্বারা কোনো কাজ নাও হতে পারে, তাসির নাও হতে পারে, তার জন্য কোরআন কখনোই মিথ্যা হবে না। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যে সমস্ত কিছু শিফাই কোরআনে আমি আল্লাহ দিয়ে দিছি। এই ইতমিনান রেখে যদি কাজ করে, প্রত্যেকটা মুদাব্বির আলহামদুলিল্লাহ সাকসেস হবে। যা আমার লাইফে, আমি আপনার এখানে আসার আগে আপনার সাথে আমার আলোচনা হয়েছিল, বা আমি একটা ভিডিও ফুটেজ আপনাকে দেখাইছি আমার কাজের তরতিব। আর আমি সবচেয়ে পছন্দ করি কোরআন ও সুন্নাহর আলোকে চলাই। অনেক কিতাব আমার কাছে আছে। তা আপনার ভিতরে যে বিনয়ী, যে যে সমস্ত সুরত ও সিরাত গুলি থাকার দরকার ছিল, আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। এবং তা দ্বারা আমি কে কি হয়েছে জানি না, আমার লাইফে আমি উপকৃত হয়েছি। এবং আমি এই যে আমি আমি একটা চাকরি করতাম একটা জায়গায়, প্রায় 31,500 টাকা বেতন ছিল। আমি এই চাকরিটাও ছেড়ে দিছি। এই ছেড়ে দেওয়ার পরে আর কি আমলটা নিচ্ছি, যেহেতু আমার মেয়ে অসুস্থ ছিল। তাই আমি চাকরি ছেড়ে দিছি, হয়তো ওই টাকার বিনিময়ে আমি কিছু পাই নাই, কিন্তু আমলের জিন্দেগিতে এসে আমি একটা জিনিস পাইছি, যে আমার দ্বারা মানুষ কতটা উপকার করতে পারবে কি পারবে না সেটা বড় বিষয় না, কিন্তু আমি একটা উপকার পেয়ে গেছি। সেটা হচ্ছে আপনার এই যে মঞ্জিলের জাকাত। আমাদের তাবলিগ জামাতে কিন্তু মঞ্জিলের একটা তরতিব আছে, মঞ্জিলের জাকাত, সূরা ফাতিহার জাকাত, আয়াতুল কুরসির জাকাত, তারপর ইয়া হাদি ওয়া খাবির ইয়া মাতুন ইয়াল্লামুল গায়ুব, এই সমস্ত জিনিসের জাকাতগুলো যে আমি দিছি, আমি এতে মজা পাইছি। এবং ইসমে আজমের কথা বলছেন সাহেব, তা আমি এই আমলের জয়রা রয়েছি, গুনাহ থেকে বেঁচে গেছি, এর চেয়ে বড় পাওনা কি হইতে পারে? এমন কোন ক্লাস বুকে নাই যারা বিসিএস করে যে গুনাহ থেকে বাঁচতে পারে। একমাত্র কোরআন ও সুন্নাহর মাধ্যমে, রুকিয়া ও তাদবীরের কারণে গুনাহ থেকেও বাঁচা যায়, মানুষের কল্যাণ হয়।
এটাই মুক্তাসার হিসেবে আমি বলবো ইনশাআল্লাহ। শুকরিয়া হযরত, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনার জন্য। শুকরিয়া। মিউট করে দিন। জি, এখন আমাদের জি আহমেদ সাহেব বলুন, আপনি আমাদের তদবির শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা আর শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন, আমি ব্যক্তিগতভাবে যেরকম একটা উস্তাদ চাইতেছিলাম, আমি আপনার কাছে ওইগুলি পাইছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনার কাছে কৃতজ্ঞতা শুরু করতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জ্ঞান বুদ্ধি কম, একটু কম বুঝি, তবে আমি যাই পাইছি আপনার কাছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি এগুলির উপরে যদি আমি ভালো করে সাধনা করতে পারি আমার চলার জন্য যথেষ্ট হবে, একটু মনে করি আর কি। তারপর যে এলেমের শিক্ষার কোনো নেই, বিকল্প নাই। আপনি নিজে বলছেন আপনি নিজেও এখনো এলমের শিক্ষা করতেছেন, আর আল্লাহ তালা হাদিসে আসছে যারা এলেম শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম। আপনার এই নসিহতটা আমি অবশ্যই এই ফলো করব। হায়াতে যদি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এলেম চর্চার মধ্যে থাকার চেষ্টা করব। খাস করে আমি আপনার কাছে দোয়া চাই। আপনি যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এবং কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত, মিউট করে দিন। জি সংক্ষিপ্ত আকারে বলবেন যে আমাদের ইকরা মিডিয়া হযরত, আপনি আমাদের তদবির শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাদের মতো এত ভালো সঙ্গী বা ওস্তাদ মিলাই দিয়েছেন। এতদিন দীর্ঘ প্রায় 2 মাসের কাছাকাছি আমরা একত্রিত হয়ে এত আনন্দের সাথে ক্লাস করেছি, আসলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পারস্পরিক ভাবে এত মহব্বত হয়ে গেছে একে অপরের প্রতি। মাঝে কয়েকদিন ক্লাস ছিল না, তারপর খারাপ লাগছে যে আমরা আপনার সাথে এত ফ্রেন্ডলি ক্লাস করেছি, যে একদম নিজের ভাইয়ের মতো বা একদম আপন পরিবারের মতো আমরা সকলেই এমন একটা মহব্বতের মধ্যে হয়ে গেছে আর কি, এটা আমি ফিল করছি। এরপরে যা কিছু শিখেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটা আল্লাহর ইশারা, আল্লাহ তাআলার রহমত। এই জন্য আমরা এত সুন্দর সহপাঠী পাইছি, বিশেষ করে আব্দুল কাদের ওস্তাদ, উনি আপনার মতন ওস্তাদ, আপনি এত মানে ভালোভাবে বন্ধুর মতো রাগ না করে বারবার জিজ্ঞাসা করার পরও বিরক্ত না হয়ে আমাদের শিখাইছেন কষ্ট করে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি আল্লাহ তাআলার জন্য, আপনাকে যা যা খায়ের দান করে। এবং আপনার কাছে এবং সহপাঠীর কাছে ভাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দুনিয়াতে আমাদেরকে আমলের উপর রাখে এবং আমলের মাধ্যমে যেন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি, কাল পরকালে যেন নাজাত পেতে পারি আল্লাহর কাছে। আসলে দুনিয়া তো আসল নয়, পরকালটাই আসল। তা আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম রাখে। আমি ওস্তাদের কাছে দোয়া চাই, আমার সহপাঠী ভাই সকলের কাছে দোয়া চাই, আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ যেন আমাকে আমাদের সকলকে হেফাজত করেন, তদবির জগতে যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের দ্বারা যেন ভুল না হয়, আল্লাহ যেন আমাদের সহায় হন সবসময়। এই জন্য আমি ওস্তাদের কাছে দোয়া চাই, পাশাপাশি আমার সহপাঠী ভাই সকলের কাছেই দোয়া চাই। জি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন মন থেকে। শুকরিয়া হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ খাইরান। শুকরিয়া। জি শাহাদাত হোসেন কোথায়? হযরত বলুন, আপনি আমাদের তদবির শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া লাখো কোটি গুণ। আমি জেনারেল লাইনে আইসা তারপর আমি যতটুকু পাইছি আমি মনে করি আমার চাওয়ার তো অনেক বেশি পাইছি। কারণ উস্তাদের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই আমি যেন ততদিন এই লাইনে থাকি, আল্লাহ যেন আমাকে কবুল করে নেন মানব সেবায়। আমিন। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া হযরত। জুনায়েদ সাহেব বলুন, হযরত আপনি আমাদের এই তদবির শিক্ষা কোর্স করে কতটুকু উপকৃত হলেন? সংক্ষিপ্ত আকারে বলবেন, বেশি বলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম উস্তাদজিকে মন থেকে দোয়া করি, কারণ আপনাকে অনেক কষ্ট করছি, অনেক কিছু বারবার বলছেন, আবার জিজ্ঞেস করছি, আপনার রাগ না হয় বলছেন, এর জন্য শুকরিয়া। আর দ্বিতীয়ত আপনি প্রথমে বলছিলেন যে মোরাকাবা বা ধ্যান করার জন্য, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি
সময়ের অভাবে শুরুতে করতে পারি নাই। আমি বিগত 2 দিন যাবত করতেছি। তখন যে আমি বুঝলাম, প্রথম দিন আমি খালি অন্ধকার দেখলাম। তো দ্বিতীয় দিন যখন মন থেকে আল্লাহর কাছে সাহায্য নেই, আল্লাহ আমি আপনার নাম নিয়ে ধ্যান করতেছি, আমি তদ্বির জগতে ঢুকতে চাচ্ছি, আমার অন্তর্চক্ষু খুলে দিন, এটা বলে যখন আমি ধ্যানটা করা শুরু করলাম, তখন বিভিন্ন রকম আসা শুরু করলাম আমার ভিতরে। আমি অনেকক্ষণ করলাম। অনেকক্ষণ করার পর আমার মাথার মধ্যে প্রচুর যন্ত্রণা ছিল, আমার মাথার মধ্যে মনে হতো কেউ আটকে রাখছে। যখন মরাকাবা করলাম, করার পরে দেখতেছি ভিতরে যখন রংগুলো আসলো, আমার ভিতরে সাহস বললো, শরীরটা হালকা হলো। অনেকক্ষণ করার পরে যখন আমার ওয়াইফকে বলে রাখছিলাম এত মিনিট পরে আমাকে একটু নাড়া দিয়ে দিই, ও টাইম মতো এসে নাড়া দেওয়ার পরে, আর বিশেষ করে যখন বিসমিল্লাহ শরীফের জাকাত গুলা দিলাম, আল্লাহ 99 নামের জাকাত মানে জিকির গুলা করতেছিলাম, তখন আমার ভিতরে একটু কথা আসলো। কথাগুলো এরকম যে ফরজ সুন্নত এগুলা ধরে রাখতে হলে নফল ইবাদত এবং জিকিরের গুরুত্ব অপরিসীম। কেন জিকির এবং নফল ইবাদত আমাদের রূহ, আমাদের কলব, আমাদের অন্তরকে এত শক্তিশালী করে, যখন আমরা এগুলো প্রতিদিন করব তখন আমাদের সুন্নত এবং ফরজের প্রতি একটা টান থাকবে। এগুলো যত আমল ইবাদত করবো তত প্রশান্তি আসবে। আর বিশেষ করে 33 মঞ্জিলের জাকাত দিয়ে পানি পড়া যখন খাচ্ছি, আর আমার ওয়াইফকে খাওয়াচ্ছি, আর দ্বিতীয়ত পুরা জিনের জাকাত আমি বেশ কয়েকদিন দিচ্ছি। দেওয়ার পরে আমার অন্তরে অনেক শক্তি আসতেছে। আমি বেশ কিছুদিন যাবত নামাজ পড়তেছি কিংবা যা কিছু করতেছি, আমার খুব প্রশান্তি আসতেছে। আগে আমার ভিতরে একটা অস্থিরতা আসতো, কিছুদিন যাবত আমার ভিতরে অস্থিরতাটা কমে গেছে। কাদের ভাইয়ের মতো আমিও বলতেছি যে সহি লাইনে থাকলে অন্তরের সাহস বাড়ে, আর নফল ইবাদত করলে আমার কলব, আমার তৃতীয় মানে অন্তর্চক্ষু এবং আমার মস্তিষ্ক এত শক্তিশালী থাকে, তখন ভিতরে ডর ভয় থাকে। এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া করি। তবে এই কারণে যে গুলজার ওস্তাদের মতো একজনের সাথে অনেক ওস্তাদ আমার জীবনে আসছিল, আমি ভয় কারো কাছে ভর্তি হইনি যে কি হয় না হয়, কিন্তু আল্লাহ আপনার কাছে এসে আমাকে মানে সাক্ষী হওয়ার একটা সুযোগ দিল। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং সারা জীবন যাতে আমি একটাই দোয়া করি যে আল্লাহ নামাজ বন্ধু, আমল বন্ধু এবং কোরআন বন্ধু যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছেড়ে না দেয়। জি দোয়া করুন ওস্তাদ। জি ফিয়ামানিল্লাহ। আলহামদুলিল্লাহ হযরতগণ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের কথা শুনে ভালো লাগলো। যে এটাই মনের ভিতর একটা চাওয়া, যে আমাদের কাছে ছাত্ররা শিক্ষা অর্জন করার পর মনের ভিতর গর্ববোধ করে, এটা একটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগার কাজ করে। জি আলহামদুলিল্লাহ। তো হযরতগণ, আপনারাও বলেছেন যে আমাদের কাছে কোর্স করার পরই আমাদের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। জি আমিও মনে করি আমাদের ছাত্রদের সঙ্গে আমাদের এমন একটা গভীরতার ভালোবাসা তৈরি হয়, যেন মনে হয় নিজের কোনো ব্যক্তি বা নিজের কোনো আপনজন, এরকম একটা ভালোবাসা নিজের ভিতরে তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই তৈরিটা হওয়ার কারণেই মনের ভিতরে থেকে একটা আলাদা রকম একটা হুঙ্কার আসতেছে যে কেমনে আমরা 1 মাসভাবে ক্লাস করলাম, এখন কীভাবে ছেড়ে যাই। তো মনের ভিতরে কষ্ট লাগতেছে, তবুও কষ্ট লাগলেও কিছু করার থাকে না। অবশ্যই যে কোনো জিনিসের শুরু থাকলে যে কোনো জিনিস শেষ আছে, যেমন আমাদের জন্ম আছে তেমন আমাদের মৃত্যুও আছে। আল্লাহ এই দুনিয়াটার নিয়ম নীতিটাই তাই বা সেভাবে তৈরি করেছেন। তো তেমনইভাবে আমাদের ক্লাসটা যেহেতু শুরু হয়েছিল এক সময়, এখন শেষ। তো হযরতগণ, আপনাদেরকে আমি আজ থেকে আমার পক্ষ হতে আপনাদেরকে আমি যে আমলগুলো দিয়েছি সুন্দর, এই আমলের প্রতিটা আমলের আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিচ্ছি। আপনারা এই এজাজতের মাধ্যমে সকলেই সুন্দর মানুষের খেজমতের উদ্দেশ্যে কাজ করার চেষ্টা করবেন, যেন আপনাদের দ্বারা কোনো প্রকার মানুষের ক্ষতি না হয়, এটা খেয়াল করে রাখার চেষ্টা করবেন। সবসময় হালাল পথে হালাল পন্থায় কাজ করার চেষ্টা করবেন। আমি দোয়া করি এবং কি আমার পক্ষ থেকে প্রতিটা ছাত্রদের উপর আমার এজাজত থাকলো, এবং আপনারাও সারা জীবন মানুষকে যেন খেজমত করে যেতে পারেন সেই চেষ্টায় করে যাবেন, এটাই আমি আশাবাদী। সম্মানিত হযরতগণ, এটাই হলো কথা। তো যাই হোক, সকলের কাছে দোয়া রইল, আমারও জন্য আপনারা দোয়া করবেন, আমিও যেন পথভ্রষ্ট না হয়ে যাই এবং কি সারা জীবন মানুষের খেজমত করতে পারি। সকলেই দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, ইনশাআল্লাহ আর বেশি বাড়াবো না, সময়টা 11:30 বাজে গেছে। আপনারা ধীরে ধীরে সকলে তাহলে চলে যাবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, খাস করে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে অন্তর থেকে মহব্বত করি আল্লাহর জন্য। ওয়ালাইকুম আসসালাম। জি চলে যান, সকলে চলে যান। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।